অন্তরকে মসজিদমুখী করার 12টি উপায় আছে। 1 নাম্বার, মসজিদে আসলে আমার কি উপকার, মসজিদে নামাজ পড়লে আমার কি ফজিলত, এই সম্পর্কে আপনার আমার জ্ঞান থাকা অপরিহার্য। মানুষ সবাই লাভের পাগল, যেখানে লাভ আছে ওখানে মানুষ আছে, যেখানে লাভ নাই ওখানে কি নাই, মানুষ নাই। ক্ষতির দিকে কেউ যায় না। যদি আপনি জানেন যে আমি মসজিদে আসলে আমার এই উপকার আছে, মসজিদে নামাজ পড়লে আমি এই উপকার, ঘরে বসে নামাজ পড়লে এই উপকার, এই বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন, এই বিষয়গুলো জানবেন, তাহলে আপনার মনে আগ্রহ জাগবে মসজিদে আসার, মসজিদের প্রতি আপনার মহব্বত তৈরি হবে, দরদ তৈরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন? মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয় স্থান হলো, সবথেকে বড় প্রিয় জায়গা হলো, সবথেকে বড় ভালোবাসার জায়গা হলো মসজিদ। কোন জায়গা জোরে বলেন? মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবথেকে বড় নিকৃষ্ট জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই হাদিসের ব্যাখ্যা কি, হাদিসের অর্থ কি? অর্থাৎ আল্লাহ তাআলার ঘর। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় লিখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন বান্দা প্রবেশ করে, এখানে যে পরিমাণ কল্যাণ অর্জিত হয়, যে পরিমাণ নেকি বান্দার জন্য লেখা হয়, আর বান্দা যখন বাজারে যায় এই পরিমাণ নেক তার লেখা হয় না, এই পরিমাণ কল্যাণ তার জন্য থাকে না। এই জন্য মসজিদ হলো উত্তম জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদে মানুষ সময় বেশি দিবে, বাজারে যতটুকু প্রয়োজন ততটুকু যাবে, যতটুকু প্রয়োজন ততটুকু সময় দিবে, অনর্থক সময় বাজারে দোকানঘাটে নষ্ট করবে না। সহিহুত তারগীব, এটি হাদিসের কিতাব, 322 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানাল উদুআ, যে ব্যক্তি বাড়িতে বসে ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, উত্তম রূপে যে ব্যক্তি ওযু করলো, সুম্মা আতাল মাসজিদা, অতঃপর সে মসজিদে চলে আসলো, ফাহুয়া যায়িরুল্লাহ, ওই ব্যক্তি মসজিদে ঢোকার সাথে সাথে সে আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাক্কু আলাল মাজুরি আন ইউকরিমাজ যায়ির, আর মেজবানের দায়িত্ব হলো মেহমানকে সম্মান করা। যেহেতু বান্দা বাড়িতে সুন্দরভাবে ওযু করে আল্লাহর ঘরে যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহমান হিসাবে গ্রহণ করে নেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য মেজবান হয়ে যান, আর ওই মেজবান তার মেহমানকে যত সম্মান করবে ততই মেহমানের মর্যাদা বাড়তে থাকবে। বুখারী শরীফের 662 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, বারবার মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, বান্দা যতবার মসজিদ আগমন করবে, মসজিদে যাবে, আল্লাহর ঘরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ততবার জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে। কুল্লামা গাদা আও রাহা, যখনই বান্দা সকাল সন্ধ্যা মসজিদে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন।
এই জন্য যারা মুমিন বান্দা তাদের জান্নাতে দৈনিক 5 বার মর্যাদা বাড়তে থাকে। যারা 5 ওয়াক্ত নামাজি, যখনই তারা মসজিদে আসে তখনই তাদের মর্যাদা বাড়তে থাকে। এই জন্য আমাদের মর্যাদা বাড়ানো দরকার আছে কিনা জোরে বলেন। বুখারী শরীফের হাদিস আমরা যেটা বর্ণনা করলাম, বুখারী শরীফের হাদিসটি আমরা বললাম আল মাজমাউল কাবীর, এই কিতাবের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। قال عبد الله ابن عباس رضي الله تعالى عنه, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মসজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, মসজিদ এটা হলো জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। তুদিউ লি আহলিস সামাই, মসজিদগুলো আসমানবাসীর জন্য এটা উজ্জ্বল দেখায়। আসমানবাসী যত ফেরেশতা আছে তারা মসজিদকে দেখে, কিভাবে তারা দেখতে থাকে, মসজিদগুলো তাদের জন্য আলো ছড়ায়, মসজিদগুলো আল্লাহর নূরে নূরান্বিত হতে থাকে, আসমানবাসী এটা দেখতে পারে। কামা তুদিউ নুজুমুস সামাই লি আহলিল আরদ, যেমনি ভাবে জমিনবাসী নক্ষত্রের দিকে দেখতে পায়, এগুলো যেমন অন্ধকার রাতে আলো ছড়ায়। জমিনবাসীর জন্য যেমন নক্ষত্র, তারা, চাঁদ, সূর্য এগুলো যেমন জমিনের ভিতরে যেমন আলো ছড়ায়, অনুরূপ ভাবে আল্লাহর ঘর মসজিদগুলো আসমানের ভিতরে আলো ছড়ায়, আল্লাহর নূর ছড়ায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের যে ফজিলত, মসজিদে বসে নামাজ পড়লে কি উপকার, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরে আমি যাব, আল্লাহর মেহমান হব, তাহলে আল্লাহর ঘরে আমি আসব, আল্লাহ আমার মেজবান হবেন। বলেন, এটা থেকে কি আমরা কেউ মাহরুম হতে চাই? আমরা কেউ মাহরুম হতে চাই না। আমরা চাই সবাই আল্লাহর মেহমান হতে। দৈনিক কয়বার আল্লাহর মেহমান হব? 5 বার আল্লাহর মেহমান হব। আল্লাহ আমার জন্য জান্নাতটাকে সাজাবেন দৈনিক 5 বার। এটা কি আমরা সবাই চাই না? সবাই যদি চাই তাহলে কি আমরা কেউ ঘরে বসে নামাজ পড়তে পারি? নামাজের সময় আমরা ঘোরাফেরা করতে পারি? এই ইলম গুলো আপনার আমার মাঝে এটা ঢুকাতে হবে। আপনার এটা খেয়াল রাখতে হবে, আজকে আমি সুস্থ মানুষ আছি, যখন আমি অসুস্থ হয়ে যাব তখন তো আমি মসজিদে যেতে পারবো না, তখন তো আমি বিছানায় পড়ে যাব, যখন আমি হাসপাতালের বেডে পড়ে থাকবো তখন মসজিদের আজান আমার কানে আসবে, কিন্তু আমি আল্লাহ ডাকে তখন সারা দিয়ে মসজিদে যেতে পারবো না। সুতরাং এখন যে হায়াত আছে এটা আমার জন্য গনিমত, আমার জন্য এটা নিয়ামত, সুতরাং আমি এটা অবহেলায় নষ্ট করতে চাই না। এটা হলো 1 নাম্বার পদ্ধতি, মসজিদের ফজিলত সম্পর্কে জানা, এই বিষয়ে জ্ঞান রাখা। 2 নাম্বার, অন্তরকে মসজিদমুখী করার 2 নাম্বার আলামত, যে মসজিদের, যদি আমরা মসজিদে সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন সেটা নিয়ে চিন্তা করা। বুখারী শরীফের হাদিস 645 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজর ব27 দারাজাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া এটা কেমন? একাকী নামাজ পড়ার থেকে উত্তম, এটা 27 গুণ বেশি সওয়াব। আপনি জামাতের সাথে নামাজ পড়বেন আর একাকী নামাজ পড়বেন, একাকী নামাজ পড়লে যে সওয়াব, এরকমের 27 গুণ বেশি সওয়াব আপনি জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়বেন। তাহলে বলেন, এরকমের লাভ এটা কি আমরা কেউ হাতছাড়া করি? দুনিয়ার ক্ষেত্রে যদি এক দোকানদার আরেক দোকানদারের থেকে যদি কিছুটা কম নেয়, বলে আপনি 10 টাকা কম দেন, 5 টাকা কম দেন, তখন আমরা কি করি, যে অন্য বাজার যদি আমরা ওখানে যাওয়ার প্রয়োজন হয়, যে লোকটা কম নেয় ওনার থেকে নিয়ে, এটা বা কোনো কাজ থাকলে ওনার থেকে যাই, বা কোনো কিছু কেনাকাটা দরকার, যেখান থেকে কম পাই সেখান থেকে যাই, যেখানে আমার লাভ বেশি। দুনিয়ার লাভটা আমরা বুঝলাম, কিন্তু আখিরাতের লাভটা কি আমরা বুঝবো না? এই জন্য ভাই, ঘরে বসে নামাজ হবে, আপনার ফরজিয়াত আপনার আদায় হবে, কিন্তু ঘরে বসে নামাজ পড়লে আপনি মাত্র 1 রাকাতে 1 গুণ সওয়াব পাচ্ছেন, আর মসজিদে এসে নামাজ পড়লে 1 রাকাতে আপনি 27 গুণ বেশি সওয়াব পাচ্ছেন। এই জন্য আপনি এটা বরখেলাফ কেন করবেন? এই রকমের পুরস্কার থেকে আপনি বঞ্চিত কেন হবেন?
বরং জামাত যারা তরক করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে হুমকি দিয়েছেন, নবীজি বলেছেন যে আমার মনে চায় আমি ওই সমস্ত ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই, দে মুসলমানের কানে আজান যায় আর সে নামাজ পড়তে আসে না। কিন্তু আমি এই জন্যই আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি না, যেহেতু ওই ঘরের ভিতরে ছোট বাচ্চারা আছে, নাবালেগ বাচ্চারা আছে, ঘরের ভিতরে মহিলারা আছে, এর জন্য আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি না। অন্যথায় আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। যে আল্লাহর বান্দা আল্লাহর জমিনে চলবে, সে আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়বে না, এটা কেমন করে হতে পারে? সাহাবাই কেরামদের আখলাক কেমন ছিল, যে সাহাবাই কেরাম যখন নামাজের আজান শুনতেন, তাদের কাঁধে যখন নামাজের আজান আসতো, যদি তারা এরকমের কুঠাল নিয়ে যদি এভাবে কাঠ কাটতেছিলেন, যদি এরকমের উঠিয়েছেন কাঠের উপরে কোপ দিবেন, এই অবস্থাতে আজান আসলে পিছনের দিক ছেড়ে দিতেন আর সামনের দিকে আর ফেলতেন না। সাহাবায়ে কেরামদের আমল এমন ছিল। এজন্য সাহাবাদের জীবনী বেশি বেশি পড়বেন, সাহাবাদেরকে আপনারা আমাদের আদর্শের জন্য ইনশাআল্লাহ সামনে রাখবেন। এই জন্য জামাতের সাথে সালাত আদায় করার কি পুরস্কার আছে, এই বিষয়ে আমাদের ইলম রাখা, তাহলে আমাদের মসজিদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক তৈরি হবে, আমরা সবাই মসজিদমুখী হতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কিভাবে আমাদের অন্তরকে আমরা মসজিদমুখী বানাবো? ইবাদতকে নিজের অভ্যাসে পরিণত করা এবং ছোট পরিকল্পনা দিয়ে এটা শুরু করা এবং সেটা বাস্তবায়ন করা। নিজের মনে মনে এটা চিন্তা করা সারাদিন, যে আমি আজকে কতটুকু সময় মসজিদে দিতে পেরেছি আর কতটুকু সময় আমি দুনিয়াতে দিতে পেরেছি। 1 সপ্তাহ যাবে, আপনি চিন্তা করবেন যে আমার দুনিয়ার বিষয় তো আমার উন্নতি হচ্ছে, দুনিয়ার কোনো প্রয়োজন আমার এটা থেকে থাকছে না, প্রয়োজন একভাবে পূরণ হচ্ছে, আমি আখিরাতের প্রয়োজন কতটুকু আমি গুছাতে পারলাম, আখিরাতের জন্য আমি নিজেকে কতটুকু আমি তৈরি করতে পারলাম, এটা নিয়ে ইনশাআল্লাহ এটা ফিকির করবেন। আর এটার জন্য আমাদের সব থেকে বড় বাধাকে শয়তান, সব থেকে বড় বাধাকে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাশ শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, যে ইন্নাশ শাইতান লিল ইনসান, মানুষের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। যে শয়তান আমাদের চিরশত্রু, শয়তানকে শত্রু হিসেবে আমাদের জানতে হবে। যখনই কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে চায়, তখন শয়তান আমাদের সামনে ওই ইবাদতটাকে পাহাড় পরিমাণ এরকমের বড় করে কঠিন করে আমাদের সামনে তুলে ধরে, যাতে করে আমরা আমলগুলো শুরু করতে না পারি। এই জন্য আমরা বলি আজকে না কালকে থেকে করব, কালকে না পরদিন থেকে করব। আবার কারো বয়স এখন কম আছে, চিন্তা করি যে 40 বছর পূর্ণ হোক তারপরে করব। বলেন আমি আগামীকাল বাঁচবো, এটা কোনো গ্যারান্টি আছে? এটা কোনো গ্যারান্টি নাই। আমি 40 বছর পর্যন্ত বাঁচবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য এখন থেকে আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করতে হবে। এই জন্য যত ছোট আমল হোক, এই আমলে আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। তাফসীর আজিজির মাঝে উল্লেখ আছে, যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে একটা মুস্তাহাব আমল যদি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে নফল আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহরুম করে দেন। যদি বলে নাউজুবিল্লাহ। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে একটা নফল ইবাদত ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে সুন্নাহ নামাজ থেকে তাকে বঞ্চিত করে দেন। যদি কোনো বান্দা সুন্নাহ নামাজ থেকে নিজেকে ইচ্ছাকৃতভাবে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে ওয়াজিব নামাজ থেকে তাকে বিরত রাখেন। যদি কোনো বান্দা ওয়াজিব নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে ফরজ থেকে তাকে বঞ্চিত করে দেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ইবাদতের মাঝে অনেক কমতি, এই কমতিগুলো আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস 6464 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় প্রিয় আমল হলো ওটা যেটা বান্দা নিয়মিত করে, যদিও সেটা কম হয়, যদিও সেটা
কম হয়। কিন্তু আপনি নিয়মিত করেন, এই জন্য আপনি 3 তাসবিহ পড়েন, নিয়মিত পড়েন, আয়াতুল কুরসি পড়েন, নিয়মিত করেন, জিকির করেন, নিয়মিত করেন, চাশতের নামাজ পড়েন, নিয়মিত করেন, আওয়াবিলের নামাজ পড়েন, নিয়মিত করেন, ইশরাকে নামাজ পড়েন, নিয়মিত করেন, কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত করেন। যে আমল করব আমরা কি নিয়মিত করার চেষ্টা করব। আপনি মানুষদেরকে সালাম আপনি বেশি বেশি দেন, যেটাও আপনি নিয়মিত করেন। যে একদিন সালাম দিলেন আর 10 দিন কোনো সালামের খবর নাই, এমন যাতে না হয়, এটা আপনি নিয়ম, আপনি সবের নিয়ত মনে করে আপনি করবেন এটা, যদিও সেটা কম হয়। কিন্তু আপনার যে আমলটা আমরা করব নিয়মিত করবো, একদিন করবো আবার ছেড়ে দেব, বিষয়টা যাতে এমন না হয়। তিরমিজি শরীফের হাদিস 241 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে একাধারে 40 দিন সে তাকবীর উলার সাথে নামাজ পেল, তাকবীর উলার সাথে যে ব্যক্তি নামাজ পড়লো, ইউদরিকু তাকবীরাল উলা, তাকবীর উলা পেয়েছে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি মুক্তিনামা লিখে দেন। কয়টি? 2টি মুক্তিনামা লিখে দেন। 1 নাম্বার বারাআতুম মিনান নার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। 2য় নাম্বার ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে, কপটতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য তাকবীর উলার সাথে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। কতদিন? 40 দিন। 40 দিন একাধারে আমল করার মাঝে অনেক উপকার আছে, অনেক ফায়দা আছে। যখন মায়ের গর্ভে যখন কোন সন্তান আসে, তখন তার আকৃতি স্তর বাই স্তর, এটা কতদিন পর পর পরিবর্তন হয়? 40 দিন পর পর পরিবর্তন হয়। অনুরূপ ভাবে মানুষ যদি কোনো আমল করে, 40 দিন একাধারে আমল করে, তাই এই আমলটাও অনেক বড় একটা উপকার, অনেক বড় একটা ফায়দা নিয়ে আসে। এটা আপনি যে কোনো ইচ্ছা আপনি আমল করবেন, 40 দিন একাধারে আপনি আমল করেন, এই জন্য দেখবেন আপনার আমলের মাঝে অনেক ফায়দা হবে। এই জন্য বলে না সবাই এক চিল্লায় যায় 40 দিন। 40 দিন কি এক চিল্লা? অনেক মানুষ দাড়ি ছাড়া থাকে, দাড়ি অনা হয়ে যায়। অনেক মানুষ নামাজি বিনামাজি অবস্থায় বের হয়, কিন্তু নামাজি হয়ে ফিরে আসে। তাহলে কি এই 40 দিনের মাঝে কি আছে? অনেক বরকত আছে। 40 দিন একাধারে আমল করতে পারাটা, এটার মাঝে কি আছে? বরকত আছে। এই জন্য যে আমল ধরবেন কমপক্ষে 40 দিন করবেন ইনশাআল্লাহ। যে আমি 40 দিন একাধারে আমল করব, কোন অবস্থাতে ইনশাআল্লাহ আমলটা আমি ছাড়বো না। ইনশাআল্লাহ এরকম ইরাদা সবাই আমরা করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, আমাদের অন্তরকে আমরা মসজিদমুখী কিভাবে বানাবো? মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা। ইবনে মাজার 800 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান অবস্থান করলো, আল মসজিদ লিস-সালাত ওয়াজ যিকরি, মসজিদের মাঝে জিকিরের জন্য বা নামাজের জন্য অবস্থান করলো, ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইদা কদিমা আলাইহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত পরিমাণ আনন্দিত হন, যেমনি ভাবে কোন প্রবাসী দীর্ঘদিন পর সে তার পরিবারের কাছে ফিরেছে, ওই পরিবার তার ফেরার মাঝে যে পরিমাণ আনন্দিত হন, এর চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই আমলের প্রতি আনন্দিত হন। যে বান্দা কোন নামাজের জন্য বসে থাকে, যে বান্দা কোন জিকিরের জন্য বসে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসবেন সবার আগে আর যাবেন সবার শেষে। আর মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা, যে আপনি মনে যখন মসজিদে আসবেন তখন বুঝবেন, বাহ, মনে মনে কল্পনা করবেন, বাহ কত শান্তিতে আছি,
এতক্ষণ কত ঝইঝামেলার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি আমার অন্তরটাকে নূর দ্বারা আলোকিত করে দিয়েছেন। যদি মসজিদে আসার পরেও আপনার নূর প্রশান্তি অনুভব করতে না পারে, আপনি যদি আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব না হয়, আল্লাহর কাছে এটা সিজদা দিয়ে কান্না করে দিবেন, আল্লাহ তোমার ঘরে আসছি, আমি তোমার মেহমান, আল্লাহ তুমি আমার অন্তরটাকে তুমি প্রশান্ত হৃদয় বানিয়ে দাও, তোমার নূর দিয়ে আমার অন্তরটাকে তুমি নূরান্বিত করে দাও ইনশাআল্লাহ। আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে ভাবে ডাক দিবেন, আপনার অন্তরের প্রশান্তি যখন আপনি আল্লাহর ঘরে এসে যাবেন, দেখবেন আপনার অন্তরের নূরের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের পরিবেশকে আমাদের অন্তর দিয়ে উপলব্ধি করা। 5 নাম্বার, হেঁটে হেঁটে ধীরে সুস্থে মসজিদে গমন করা। আবু দাউদ শরীফের হাদিস 563 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানাল উযুআ, তোমাদের মধ্য থেকে যখন কেউ উত্তম রূপে ওযু করে, সুম্মা খারাজা ইলাস সালাত, অতঃপর সে নামাজের জন্য বের হয়, লাম ইয়ারফা কদামাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানাতান, যখন ওই বান্দা মসজিদের জন্য বের হয়, বের হওয়ার পর যখন সে ডান পাটা তার সামনে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ডান কদমটার সামনে ফেলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নেকি লিখে দেন। ওয়ালাম ইয়াদা কদামাহুল ইউসরা, এখনো সে বাম পাটা রাখে নাই, যখন সে বাম পা রাখে, ইল্লা হাত্তাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহু সাইয়্যাতান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার একটা সগীরা গুনাহকে মাফ করে দেন। এই জন্য মসজিদে যখন নামাজ পড়তে আসবেন, বাড়ি থেকে উযু করে তারপর নামাজে আসবেন, আর এই কথাগুলো আপনি দিলে দিলে অনুভব করবেন, এই যে আমি কদমগুলো ফেলছি, আমার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা নেকি হচ্ছে, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গুনাহকে মাফ করে দিচ্ছে। কি বলেন, এটা অনুভব করতে পারবেন না? দিলে দিলে হাঁটবেন আর অনুভব করবেন, হাঁটবেন আর অনুভব করবেন, এই যে আমি ডান পা ফেলছি, আমার গুনাহ একটা মাফ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিচ্ছেন, আমি বাম পা ফেলছি, আমার গুনাহ একটা মাফ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি দিলে ভিতরে অনুভব করে করে যদি মসজিদে আসেন, তখন আপনার দিলে কি চাবে কখন আপনি বাড়িতে বসে আপনি নামাজ পড়েন? যদি বলেন চাবে আপনার দিলে? কখনোই চাবে না। এরপরে আপনি যখন মসজিদে আসবেন, 7 নাম্বার 6 নাম্বার, যে আমরা মসজিদে যাওয়ার জন্য উত্তম পোশাক পরে এরপরে আমরা মসজিদে যাব। সর্বোত্তম পোশাক আপনার সাধ্যের মধ্যে যে পোশাকটা আছে, ওই পোশাকটি পরে আপনি মসজিদে আসবেন। আপনি মসজিদে আসছেন, কার ঘরে আসছেন? হ্যাঁ, জোরে বলেন, কার ঘরে আসছেন? আল্লাহ তাআলার ঘরে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি? আমরা আল্লাহকে দেখি না। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। ইবাদত আমাদেরকে কিভাবে করতে হবে? যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি। যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। এইভাবে কি আপনাকে আমাকে ইবাদত করতে হবে। এখন আপনি গেঞ্জি একটা পরে আপনি এসে মসজিদে চলে আসলেন, আচ্ছা এই গেঞ্জিটা পরে এভাবে কি আপনি আপনার শ্বশুর বাড়ি যেতে পারবেন? হ্যাঁ, আপনাকে ভালো একটা জায়গা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি এই গেঞ্জি পরে আপনি কি যেতে পারবেন? আপনি জিন্সের প্যান্ট পরেছেন, যে আপনার রুকু সিজদা দিলে বা সিজদায় গেলে আপনার সতর খুলে যায়, তো এই রকমের প্যান্ট পরে আপনি কি এই ভালো একটা জায়গায় আপনি যেতে পারবেন? এটা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবেন? বরং আমরা তো এরকমের পোশাকে অনেক সময় আমরা বাজারেও যাই না। তো আল্লাহ তাআলার ঘর, এই ঘরে আপনি কিভাবে আসবেন এভাবে এই পোশাকে? এই জন্য হাফ হাতা যেগুলো আছে বা এগুলো পরে নামাজ পড়লে, গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ অপছন্দনীয় হয়, নামাজ মাকরু হয় এটা। এই জন্য আমরা কেউ হাফ হাতা পরে গেঞ্জি পরে আমরা মসজিদে আসবো না, আমরা নামাজ পড়বো না। তবে হ্যাঁ, এখন তো মসজিদে এখন অল্প সময় আছে, বাহিরে গেছেন বা যে কোনো একটা কাজে বের হয়েছেন, এই জন্য আপনার মাকরুর জন্য কি আপনি ফরজ ছেড়ে দিবেন? তখন একান্ত জরুরত, তখন আপনি পড়ে নিলেন, সেটা ভিন্ন কথা। যাতে আপনার আমার শুধু গেঞ্জি পরে নামাজ পড়তে আসা, এটা যাতে আপনার আমার অভ্যাসে পরিণত না হয়। এখন প্রশ্ন হলো যে হুজুর শার্ট পরে নামাজ পড়া যাবে? যাবে।
তবে সুন্নতি পোশাকের অনুযায়ী নামাজ পড়লে যে সুন্নাহসম্মত ভাবে আপনার নামাজটা হবে, বাকি শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে আপনার ফরজিয়াত আপনার আদায় হবে, বাকি পোশাকের যে সুন্নত ওটা আদায় হবে না। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর দলিল কি? সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যে হে বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা প্রত্যেক সালাতের সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক তোমরা পরিধান করো। কার নির্দেশ? আল্লাহর। এখানে আপনার কি সর্বোত্তম পোশাক কি আপনার গেঞ্জিটা নাকি আপনার পাঞ্জাবি? এই জন্য সবাই নামাজের জন্য আমরা ভালো পোশাক রাখবো, পাঞ্জাবি রাখবো ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার, আমাদের অন্তরকে আমরা মসজিদমুখী কিভাবে বানাবো? আগে আগে মসজিদে যাওয়া, দেরিতে মসজিদ থেকে বের হওয়া। তিরমিজি শরীফের 330 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يزال أحدكم في صلاة ما دام ينتظرها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যখন কোনো বান্দা নামাজের অপেক্ষা করতে থাকে, তখন সে যেন নামাজের মধ্যে লিপ্ত থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাযালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ। আর ফেরেশতাগণ ওই বান্দাদের জন্য যারা মসজিদে ও নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা কি দোয়া করে? যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা মসজিদে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হায় আল্লাহ, যারা নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আরহামহু, হায় আল্লাহ, যারা নামাজের জন্য অপেক্ষা করছেন আল্লাহ তাদেরকে আপনি রহম করেন। মা লাম ইউহদিস, এটার উপরে যতক্ষণ পর্যন্ত বান্দা মসজিদেও থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য দোয়াটাও অব্যাহত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই জন্য মসজিদে বেশি বেশি ইনশাআল্লাহ আপনারা অবস্থান করার চেষ্টা করবেন, মসজিদে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আমরা দোকানপাটের সময় আমরা বেশি দেই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমরা সময় কম দিই, এমন যাতে আমাদের না হয়। এরপরে 8 নাম্বার, আমাদের অন্তরকে আমরা মসজিদমুখী কিভাবে বানাবো? অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মসজিদের আবাদ কারা করবে, আল্লাহর ঘরের মসজিদের খেদমত কারা করতে পারে, মসজিদের আবাদ কারা করতে পারে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে যারা ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনের উপরে যারা ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে আশা করা যায় যে এরাই হলো হেদায়েত প্রাপ্তকারীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার মসজিদ আবাদ করা, মসজিদ আবাদ করা সর্বপ্রথম যারা মসজিদ কমিটি, এদের দায়িত্ব মসজিদ আবাদ করা। সমস্ত মহল্লার যারা মানুষ আছে তাদেরকে মসজিদমুখী বানানো, এটা মসজিদ কমিটির দায়িত্ব। যিনি খতিব ইমাম তাদের দায়িত্ব, সবাইকে দাওয়াত দেওয়া মসজিদ কমিটির দায়িত্ব। এরপরে প্রতিটি মুসল্লির দায়িত্ব মসজিদ, তার এলাকায় যে মসজিদ আছে মসজিদকে আবাদ করা। এই জন্য আবাদ কি শুধু অন্যের মাধ্যমে করবে না, নিজে এসে করতে হবে। আগে নিজে এসে আগে করতে হবে যে আমার দায়িত্বটা আমি কমপক্ষে আদায় করি, অল্প হইলেও আমি আদায় করি। এই জন্য মসজিদ থেকে দূরে থাকেন না, মসজিদে আসেন। আপনার আমার দায়িত্ব মসজিদ আবাদ করা। যারা মসজিদ থেকে দূরে আছে তাদেরকে দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দিবেন। যখন আপনি যাবেন, একজন মানুষ
নামাজ পড়তে আসছে না, ভাই আসেন নামাজে যান, নামাজ পড়ে, নামাজ পড়লে ভালো হবে। ভাই আসেন, আজান হয়ে গেছে, নামাজে আসেন। এই কথাটা যদি আপনি বলেন, এই কথাটাও আপনার যে ব্যক্তিকে বলবেন, হতে পারে আপনার একটা কথার মাধ্যমে ওই ব্যক্তি নামাজি হয়ে যাবে। যতদিন পর্যন্ত ওই আল্লাহর বান্দা নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। তো একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনি কিছু ব্যক্তিদেরকে নামাজি বানিয়ে গিয়েছেন, তারা নামাজ পড়তে থাকবে, আপনার কবরে নামাজের সওয়াব পৌঁছতে থাকবে। কি বলেন, এরকমের দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা, জোরে বলেন। এরকমের সবাইকে ইনশাআল্লাহ নামাজের দাওয়াত দিবেন, সন্তানকে নামাজের দাওয়াত দিবেন, স্ত্রীকে নামাজের দাওয়াত দিবেন, সবাইকে মসজিদমুখী বানাবেন ইনশাআল্লাহ। নিজেও ইনশাআল্লাহ আমরা মসজিদমুখী হব। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, قال ইব্রাহিম নাখঈ কাফা ইলমান আলা নিফাকি আন ইয়াকুনা আর-রাজুলু জারাল মাসজিদি লা ইউরা ফীহি, যে নিফাকি হওয়ার জন্য, মুনাফিক হওয়ার জন্য একজন ব্যক্তির পরিমাণে এই রকমের ধারণা পাওয়াটা এতটুকুই যথেষ্ট, ইলম পাওয়াটা এতটুকুই যথেষ্ট যে মসজিদের পাশে অবস্থান করে, মসজিদের আজান ওই ব্যক্তির কানে যায়, কিন্তু মসজিদে তাকে দেখা যায় না। মুনাফিক হওয়ার জন্য এই এতটুকু মসজিদে না আসাটা, মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে বলেন, আমাদের এই মসজিদের ভিতরে কত মুসল্লি আমরা জুমার দিন নামাজ পড়ি, ওয়াক্তিয়া নামাজে মুসল্লিগুলি কোথায় থাকেন? এই যে তারা নামাজ পড়ে না, এরা তো আমরা মুমিন সবাই দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা মুমিন বলো, মুসলমান বলো, আসলে এরা মুমিন মুসলমান নয়, বরং এরা হলো মুনাফিক। আর মুনাফিক হওয়ার লক্ষণ কি? মসজিদের আজান তার কানে যায়, মসজিদের পাশে অবস্থান করে, কিন্তু সে মসজিদে আসে না। এই মসজিদে না আসাটাই তার মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরা কি মুনাফিক অবস্থায় থাকবো, নাকি আমরা মুমিন হব? জোরে বলেন। মুমিন হতে হলে আপনাকে আমাকে মসজিদে আসতে হবে ইনশাআল্লাহ। এরপরে নবম নাম্বার, মসজিদের সাথে আপনার দিলের তাআল্লুক করা, দিলের সম্পর্ক করা। এটা কিভাবে তৈরি হবে? যে মসজিদের কার্যক্রম এবং সেবায় অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কিতাতিন আও আসগরা, যে ব্যক্তি কোন মসজিদ নির্মাণ করলো, আল্লাহর জন্য কোন মসজিদ বানালো, অথবা সে আল্লাহর ঘরের জন্য কোন মসজিদের কাজে সহযোগিতা করলো, অথবা আল্লাহর ঘর নির্মাণের জন্য কোন মসজিদে সে ব্যক্তি জায়গা দিল, কেমন? কবুতরের ডিম পাড়ার জায়গার সমপরিমাণ। কতটুক? কবুতরের ডিম পাড়তে কতটুক জায়গা লাগে? হ্যাঁ, 2টা ডিম ছোট ছোট। আল্লাহ নবী বলেন যে কবুতরের ডিম পাড়ার জায়গা সমপরিমাণ কি দিল? জায়গা দিল, অথবা তার চেয়েও কম। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এতটুকু পরিমাণ জায়গাও যদি, এতটুকু পরিমাণ সহযোগিতাও যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেন। এই জন্য শুক্রবার ফজিলতের দিন, অনেক বড় মর্যাদার দিন। তো শুক্রবার আমরা আল্লাহর ঘরে একটু দান করব। এখন মসজিদে আপনি জমি কিভাবে দিবেন? জমি দেওয়া না, শুধু জমির কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। আপনি মসজিদে আপনি অর্থ দিয়ে সহযোগিতা করেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনি দান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই আপনি মসজিদের সামনে দিয়ে যাবেন, আপনার মাল দিয়ে আপনি কিছু সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে আপনাকে এই সহযোগিতা পুনরায় বদলা দিয়ে দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আমরা বেশি বেশি করে আমরা দান করি। আর যখন আপনি অংশগ্রহণ করবেন, সেবার কাজে অংশগ্রহণ করবেন, তখন আপনার সাথে, আপনার দিলের সাথে মসজিদের সাথে তাআল্লুক তৈরি হবে ইনশাআল্লাহ, মুহাব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার, মসজিদকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার দুর্গ মনে করা। যে আমি এটা মনে করব যে আমি যখন মসজিদে যাচ্ছি, আমি যতটুকু সময় এখানে অবস্থান করছি, এতটুকু সময় আমি শয়তানের আক্রমণ থেকে, শয়তানের কার্যক্রম থেকে আমি দূরে আছি, এটাকে মনে করা। শয়তানের আক্রমণ থেকে আশ্রয়স্থল মনে করা এই মসজিদকে, এই জন্য মসজিদের সময় বেশি দেওয়ার চেষ্টা করা। 11 নাম্বার, কিভাবে আমাদের অন্তরকে মসজিদমুখী করব। মসজিদমুখী যত ভালো মানুষ আছে যারা নামাজ পড়ে,
যারা মসজিদমুখী যারা আছে তাদের সাথে সঙ্গী নির্বাচন করা, তাদেরকে মহব্বত করা, তাদের সাথে তাআল্লুক রাখা, তাদের সাথে ভালোবাসা রাখা। এই জন্য ভালোবাসার টানেও কি লাগে, অনেক দূরের পথ কি সহজ হয়ে যায়, কারণ এটা কি মহব্বতের জন্য। যে আপনার শ্বশুর বাড়ি অনেক দূর, অনেকদিন পরে যাচ্ছেন, শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিয়েছে, অনেক দূর, কি আপনার দূর মনে হবে? এটা এটা কিসের জন্য? আপনার স্ত্রীর মহব্বতের কারণে। আর এমনি যদি একটু ঘুরতে যাবেন বা যাবেন, তখন আপনার মনে চাবে যে এত দূর, এটা কি সম্ভব, দেখি কাছে কোনো ধারে কাছে জায়গা আছে কিনা। যে আপনি যাকে মহব্বত করেন, তখন কি আপনার মহব্বতের জন্য আপনার যে কোনো কষ্ট, যে কোনো কাজ আপনি তখন করতে পারেন। আপনি আপনার বিবিকে, আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, এই জন্য সকালবেলা বের হন, সন্ধ্যায় ফিরেন, কত কষ্ট করেন, কত মানুষের ধারে ধারে যান। এটা কিসের জন্য? মহব্বতের জন্য। তো আপনার মহব্বতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়, আপনার মহব্বতটা যদি মসজিদের খতিবের সাথে হয়, আপনার মহব্বতটা যদি নামাজি মানুষের সাথে হয়, তখন এই মসজিদের সাথে, তখন ইবাদতের সাথে আপনার মহব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 নাম্বার, যে মসজিদমুখী প্রজন্ম গড়ে তোলা। মসজিদমুখী প্রজন্ম গড়ে আপনি কিভাবে তুলবেন? আপনার সন্তানদেরকে আপনি মসজিদমুখী বানান, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে মসজিদমুখী বানান, আপনার যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান যারা কর্মরত যারা আছে, সবাইকে আপনি মসজিদমুখী বানান। আজান হলে তাদেরকে নামাজের জন্য সুযোগ করে দেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ওই ব্যবসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিষ্ঠানের মাঝে বরকত দান করবেন। এই জন্য মসজিদমুখী বানান, সবাইকে একটা মসজিদমুখী একটি প্রজন্ম ইনশাআল্লাহ গড়ে তোলার চেষ্টা করেন। মহল্লায় মহল্লায় সবাইকে ইনশাআল্লাহ মসজিদমুখী করার জন্য দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, এই প্রজন্মকে মসজিদমুখী বানিয়ে দেন। সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজমুখী বানান, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মহব্বত তাদের অন্তরে দান করেন। আল্লাহর ঘর যেন আমরা বেশি বেশি আবাদ করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।